নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কাল নববর্ষ, রবীন্দ্রনাথের ভাষায় এসো হে বৈশাখ, এসো হে। এই বৈশাখকে আমরা প্রত্যেকেই বরণ করে নিচ্ছি এবং তার সাথে আমাদের জীবনে যেন সুখ, আনন্দ, প্রতিটা দিন যাতে আমরা আনন্দের মধ্যে দিয়ে আমাদের জীবন যায় এবং এই নতুন বছরে প্রত্যেকের যাতে সুস্থ এবং ভালো থাকে এই কামনা ঈশ্বরের কাছে করি। আমি প্রত্যেককেই নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং এই নতুন বছরের প্রতিটা দিন যাতে আনন্দময় এবং সুখময় এবং সুস্থ শরীরে প্রত্যেকে যাতে ভালোভাবে প্রতিটা দিন যায়, এটাই কামনা ঈশ্বরের কাছে। আজকে আমি একটা মহাভারতের ছোট্ট কাহিনী বলছি। সেই ছোট্ট কাহিনীটি হলো দুর্যোধন। আমরা প্রত্যেকেই জানি যে দুর্যোধন এই মহাভারতে যে দুর্যোধনের কপট ছল সব কিছুর মধ্যে তিনি তার মামা শকুনি তার পরামর্শ মতো তিনি চলতেন। তাই তার পরামর্শ মতো তিনি যখন পাশা খেলার আয়োজন করে এবং পঞ্চ পাণ্ডবরা সেই পাশা খেলায়, যুধিষ্ঠির সেই পাশা খেলায় সম্মতি দেন এবং সেই পাশা খেলায় শকুনির কপট ছলের জন্য পাণ্ডবদের সব কিছু তারা গ্রাস করে ফেলে, এমনকি 4 ভাই এবং দ্রৌপদীকে সুদ্ধা যুধিষ্ঠির পাশা খেলায় হারিয়ে ফেলে। তার কাছে কোনো কিচ্ছু ছিল না, যুধিষ্ঠিরের কাছে সব কিছু পাশা খেলায় হেরে যায়। তাই হেরে যাওয়ার জন্য তার 12 বছর তাদেরকে বনবাস যেতে হয়েছে। কিন্তু তারপরেও বনবাস যেতে হলেও তাদের ধৈর্য, তাদের মনোবল, তাদের সব কিছু কিন্তু তারা ঠিক সেইভাবেই চলতেছিল। তারা দুর্বল হয়ে পড়েনি। তাদের 12 বছর বনে যেতে হবে বলে যে তারা দুর্বল হয়ে গেছে, শোক করতে বসে গেছে, তা কিন্তু না। তারা তাদের জোর, ধৈর্য, সাহস সব কিছু নিজের মধ্যে রেখেই তারা বনবাসে চলে যায়। বনবাসে একটা ছোট্ট কুটির বানিয়ে তারা দ্রৌপদীকে সহকারে এবং 5 ভাই তারা সেই কুটিরে বসবাস করতেছিল। কিন্তু দুর্যোধন তার তো কুবুদ্ধিতে এবং হিংসার প্রতীক। দুর্যোধন তাতেও শান্তি পায়নি। পাণ্ডবেরা বনে চলে গেছে, কিন্তু তাতেও কি দুর্যোধন শান্ত হয়েছে? শান্ত হয়নি। দুর্যোধন জয়দ্রথকে বলে যে তোমাকে আমি আদেশ করছি, তুমি দ্রৌপদীকে চুরি করে নিয়ে আসো। আসলে জয়দ্রথ কে ছিল? জয়দ্রথ ছিল দুর্যোধনের ভগ্নী পতি, অর্থাৎ দুর্যোধনের যে বোন ছিল তার স্বামী। কিন্তু জয়দ্রথ তখন চিন্তা করে যে পঞ্চ পাণ্ডব, বিশেষ করে অর্জুন আর ভীমের সামনে দ্রৌপদীকে চুরি করে আনা আমি কেন, কারো পক্ষেই সম্ভব না। তাই জয়দ্রথ এই প্রস্তাবে রাজি হয় না, বলে যে না। কিন্তু দুর্যোধন বলে যে তুমি তাদের সামনে চুরি করবে কেন? তুমি তাদের সামনে চুরি করবে কেন? তাদের অনুপস্থিতিতে, তারা যখন উপস্থিত থাকবে না সেই সময় সুযোগ বুঝে তুমি দ্রৌপদীকে চুরি করবে। আর দ্রৌপদীকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যাতে ওই পাণ্ডবেরা হাজার খুঁজেও দ্রৌপদীকে পাবে না।
আর দ্রৌপদীকে যখন তারা পাবে না, এই দ্রৌপদীর বিরহে এবং দ্রৌপদীকে চুরি হয়ে গেছে সেই কষ্টে তাদের মনোবল নষ্ট হয়ে যাবে। দুর্যোধন অনেকবার চেষ্টা করেছে পাণ্ডবদের মনোবলকে দুর্বল করার জন্য। মহাভারতে আমরা এটা দেখি, দুর্যোধন বারবার চেষ্টা করেছে যাতে পাণ্ডবদের মনোবল দুর্বল করতে পারে, কিন্তু দুর্যোধন একবারও পঞ্চ পাণ্ডবের মনোবল দুর্বল করতে পারেনি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এটাই আমাদের জন্য উপদেশ দেয়, যে যেই পরিস্থিতি আসুক না কেন জীবনে, কোনো সময় মনোবল যেন নষ্ট না হয়, মনোবল যেন একদম ঠিক থাকে, মনোবল যেন কেউ ভেঙে দিতে পারে না। আমাদের যতই যা চলে যাক না কেন, যাই আমাদের ক্ষতি হোক, বিপদ আসুক, আমাদের মনোবল যদি আমরা পাণ্ডবদের মতো রাখতে পারি, তাহলে মনে করবে এই জীবন যুদ্ধে আমরাও জয় হইতে পারবো। একমাত্র জয়ের প্রধান কারণ পাণ্ডবদের মনোবল। ভগবান শ্রীকৃষ্ণ এই আদেশই আমাদেরকে করে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তিনি এই উপদেশ দিয়েছে যে মনোবল হারাতে না করেছে। যেই পরিস্থিতি আসুক না কেন, নিজের মনোবলকে কখনো দুর্বল করতে নাই। তাই পাণ্ডবেরা যখন বনে গিয়েছে, তাতেও কিন্তু দুর্যোধন বারবার চেষ্টা করেছে যে তাদের মনোবলকে দুর্বল করার চেষ্টা করেছে, কিন্তু পাণ্ডবদের মনোবল দুর্বল করতে পারেনি। আর এর জন্যই তারা যুদ্ধে জয় হয়েছে। তাই জয়দ্রথকে বলে যে তুমি পাণ্ডবেরা থাকাকালীন তুমি কেন চুরি করবে? তাহলে তো তুমি তাদের অনুপস্থিতিতে তাকে চুরি করে আনবে, আর তাকে আমরা এমন জায়গায় লুকিয়ে রাখবো যাতে পাণ্ডবদের মনোবল দুর্বল হয়ে যায়, তারা যেন শত খুঁজেও দ্রৌপদীকে না পায়। আর এতে তাদের দ্রৌপদীর জন্য এতটা কষ্ট হবে, এতটা বিরহে তারা দুর্বল হয়ে যাবে, মনোবল ভেঙে দেব। কিন্তু দুর্যোধনের এই কথায় তখন জয়দ্রথ কী করে, দুর্যোধন তখন যখন ওকে এই কথা বলে, তাকে রথ দেয়, বলে এই রথে করে তুমি যাও, আর তুমি সুযোগ বুঝে চুরি করবে। দুর্যোধনের কথায় জয়দ্রথ রথে চড়ে পাণ্ডবেরা যেই বনে ছিল সেই বনে গিয়ে উপস্থিত, কিন্তু নিজেকে দেখা দেয়নি। সে সুযোগ খুঁজছিল কখন দ্রৌপদী একা থাকে। বেশ কয়দিন চলে যায়, কিন্তু এই সুযোগ তার আসে না। এই করতে করতে একদিন তার সুযোগ চলে আসে। দেখে দ্রৌপদী ওই ঘরের মধ্যে একা রান্না বান্না করছে কুটিরে, আর হলো যুধিষ্ঠির, নকুল সহদেব ব্রাহ্মণগণের সঙ্গে স্নান করতে গেছে, আর ভীম আর অর্জুন মৃগয়া করতে গেছে। দ্রৌপদী একা ঘরে কুটিরের মধ্যে নিজের কাজকর্ম সেগুলো করছে। জয়দ্রথ মনে মনে ভাবে এটাই দেখি সঠিক সময় নাকি, তাই জয়দ্রথ কুটিরের সামনে যায়। জয়দ্রথকে দেখার সাথে সাথেই দ্রৌপদী তাকে বসতে দেয় এবং প্রত্যেকের কুশল সেই কথা জিজ্ঞাসা করে যে প্রত্যেকে কে কেমন আছে। যেহেতু দুর্যোধনের বোনের পত্নী, তাই তাদেরও তো বোন, সেই জন্য দ্রৌপদী আত্মীয় হিসাবে তাকে বসতে দেয় এবং তার সবার কুশল সংবাদ জানতে চায়। কিন্তু জয়দ্রথ দ্রৌপদীকে কুশল সংবাদ দিয়ে বলে যে তোমার স্বামীগণ কোথায়, তোমার স্বামীরা কোথায়? তখন দ্রৌপদী বলে যুধিষ্ঠির, নকুল সহদেব তারা ব্রাহ্মণগণের সঙ্গে স্নান করতে গেছে, আর অর্জুন আর ভীম মৃগয়ায় গেছে। এই কথা শোনার পর জয়দ্রথ মনে মনে ভাবে এর থেকে আর সঠিক সময় আমার আর পাবো না, এটাই হলো একদম উপযুক্ত সময় দ্রৌপদীকে চুরি করার। কারণ দ্রৌপদী যা বলেছে এটা ঠিক সত্যি কথা, দ্রৌপদী মিথ্যা কথা বলেনি। তখনই সে কী করে দ্রৌপদীকে টেনে নিয়ে তার রথে উঠায়, এবং রথে উঠায় সে বায়ুর বেগে রথ চালাতে থাকে। কিন্তু দ্রৌপদী বুঝতে পারে যে তাকে জোর করে রথে উঠানো, তার মনে এর অসৎ কোনো কিছু এর মধ্যে আছে,
অসৎ কোনো মনের ইচ্ছা আছে, দ্রৌপদী তখন না পেরে চিৎকার করতে থাকে। আর এদিকে নকুল সহদেব আর যুধিষ্ঠির তারা স্নান করে কুটিরের দিকে এসে দেখে দ্রৌপদী ঘরে নেই, কুটিরে নেই। অবাক হয়ে যায়, কিন্তু তারপরেই তারা একটা চিৎকার শুনতে পারে। আর ওই চিৎকারের শোনার যেই দিক থেকে মানে আওয়াজ আসছিল সেই দিকে তারা ছুটতে থাকে। এদিকে জয়দ্রথ যখন রথ নিয়ে যেখান দিয়ে যাচ্ছিল সেখানেই ভীম আর অর্জুন মৃগয়া করছিল। তারা বাড়ির দিকেই ফিরছিল। তারা হঠাৎ ঘোর বনের মধ্যে দ্রৌপদীর গলার আওয়াজ পেয়ে তারা মনে মনে ভাবে যে নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে, এই বনের মধ্যে দ্রৌপদীর আওয়াজ কেন? কিন্তু তাড়াতাড়ি করে তারা সেই আওয়াজের দিকে দৌড়াতে নিয়েই দেখে জয়দ্রথের রথের চূড়া দেখা যাচ্ছে। ওই চূড়া দেখেই অর্জুন চিনতে পারে এটা জয়দ্রথের রথ। আর জয়দ্রথের রথ যখনই অর্জুন চিনে, অর্জুন তখন সমস্ত পরিষ্কার হয়ে যায় যে নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। অর্জুন তখন তার মায়ার দ্বারায় কপিধ্বজ যে রথ তাকে আহ্বান করে এবং সেই রথ সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসে। ভীম আর অর্জুন সেই রথে করে মানে এক বায়ুর বেগে ছুটতে থাকে। ছুটতে ছুটতে জয়দ্রথের রথের পেছনে ছুটতে ছুটতে তাদের রথ জয়দ্রথের রথের আগে দাঁড়িয়ে পড়ে। আর যেই নাকি অর্জুন আর ভীমের রথ জয়দ্রথের রথের আগে দাঁড়িয়ে পড়ে, জয়দ্রথ কী করে, কোনো দিক না বুঝে রথ থেকে এক লাফ দিয়ে নেমে দ্রৌপদীকে ছেড়ে সে নিজেই দৌড়ে পালিয়ে যেতে চায়। ভীম রথ থেকে লাফ দিয়ে জয়দ্রথের চুলের মুঠি ধরে দ্রৌপদীর পায়ের সামনে এসে ফেলে দেয়। ফেলে দ্রৌপদীকে আদেশ করে, তুমি এর মুখের মধ্যে 3 বার পদাঘাত করো, পদাঘাত করো। ভীমের আদেশে আর দ্রৌপদী তার মুখের মধ্যে 3 বার পদাঘাত করে। পদাঘাত করার পর ভীম তখন সেখান থেকে টেনে নিয়ে তাকে বেধড়ক মানে তার উপর আঘাত করতে থাকে। প্রায় ভীমের এক একটা প্রহার এমন করে ভীম তাকে আঘাত করছে, তার প্রাণ উষ্টাগত। সে মনে মনে ভাবছে আজ আর প্রাণে বাঁচব না। কিন্তু এদিকে নকুল সহদেব আর যুধিষ্ঠির তারাও দৌড়াতে দৌড়াতে এই সময় সেখানে পৌঁছে যায়। যুধিষ্ঠির এসেই ভীমকে বলে, একে প্রাণে মেরো না। কারণ যুধিষ্ঠির তিনি চিন্তা করেন যে দুর্যোধনের বোনের স্বামী একে যদি ভীম প্রাণে মেরে দেয় তাহলে তার সন্তান এবং তাদেরই বোন সে তারই তো কষ্ট হবে। তাই যুধিষ্ঠির ভীমকে বলে, একে প্রাণে মেরো না। তাই তখন কি করে, ভীম জয়দ্রথকে ছেড়ে দেয়। কিন্তু জয়দ্রথের সারা অঙ্গ ক্ষত বিক্ষত, খালি প্রাণেই বেঁচে আছে, প্রাণ ভিক্ষা যাকে বলে দেওয়া হয়। জয়দ্রথ অপমান, লজ্জিত, এমনভাবে অপমানিত হয় জয়দ্রথ, সে আর হস্তিনাপুরে ফিরে যাওয়ার মতন তার অবস্থাই থাকে না। কোন মুখে সে হস্তিনাপুরে ফিরে যাবে? এর সারা শরীরে তার ভীমের আঘাতে সে জর্জরিত। এদিকে অপমান, দ্রৌপদীর পদাঘাত, এদিকে এতটা অপমান হয়েছে, তাই তখন সে হস্তিনাপুরে ফিরে আর যেতে পারে নাই। তাই এটাই হলো, দুষ্টের কথা যদি কেউ শুনে তার কাজ করতে যায় তাহলে তার দশা তো এটাই হবে। সঙ্গ যেমন করবে তেমনই তো তার জীবনে সেটাই আসবে। তাই জয়দ্রথ সেই সময় এতটা লজ্জিত, এতটা অপমানিত হয়েও জয়দ্রথ কিন্তু দুর্যোধনকে তবু ছাড়েনি। যুদ্ধে এই জয়দ্রথের মৃত্যু হয় অর্জুনের হাতে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।